আপনি আপনার বন্ধুকে দেখার জন্য একটা রিকশায় করে তাদের বাড়িতে গিয়েছিলেন। অপরদিকে আপনার বন্ধু আপনার সাথে দেখা করার জন্য আপনার বাড়িতে আসলো একটা প্রাইভেট কার নিয়ে। এখানে পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে আপনি একটা রিকশায় করে গিয়েছিলেন আর আপনার বন্ধু একটা প্রাইভেট কারে করে আপনার বাড়িতে এসেছেন। এখন হয়তো আপনি নিজেকে একটু ছোট ভাববেন বা লজ্জিত হবেন যে একই সাথে পড়েছি, একই সাথে খেয়েছি, একই সাথে খেলেছি। আজ আমার সেই বন্ধু প্রাইভেট কার চালিয়ে আমার বাড়িতে আসতেছে। তার অনেক টাকা পয়সা অনেক কিছু। না, এগুলো ভেবে মোটেও চিন্তিত হওয়া যাবে না, নিজেকে ছোট ভাবা যাবে না। কারণ আমি যেমন মানুষ, সেও মানুষ, তার যেমন রক্ত মাংস রয়েছে, আমারও রক্ত মাংস রয়েছে। এখন আসুন এখানে আমাকে ভাবতে হবে যে সে কিভাবে এই পর্যায়ে পৌঁছেছে। সে কি তার পিতা মাতার ধন সম্পত্তির মাধ্যমে এটি অর্জন করেছে নাকি সে পরিশ্রমের মাধ্যমে করেছে, এটি আগে দেখতে হবে। যদি পিতামাতার মাধ্যমে যদি করে থাকে তাহলে হয়তো এটা বেশি দিন থাকবে না। আর যদি পরিশ্রমের মাধ্যমে করে থাকে তাহলে এটা লং লাস্টিং হবে এবং সে কিভাবে করেছে, কোন পন্থায় করেছে, এটা থেকে একটু বুদ্ধি নেওয়া যায় কিংবা এই পন্থাটা অবলম্বন করা যায়। তবে হ্যাঁ, তার মতো করে না, তার চাইতে একটু আপডেট করে ব্যতিক্রমভাবে তার যেই পথগুলো সেগুলো আপনি অনুসরণ করে নিজেও এমন কিছু করতে পারেন যেন নিজেরও একটা বাড়ি হয়, একটা গাড়ি হয়, নিজেও যেন একটা প্রাইভেট কারে করে ঘুরতে পারেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন, যাই অর্জন করেন না কেন অন্তত নিজের মধ্যে যেন লোভ লালসা না থাকে। কারণ লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়।